যখন বান্দা দুনিয়ার পিছনে ছোটাছুটি করে, দুনিয়াকে নিয়ে ব্যস্ততা বেড়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। বলেন কিসের জন্য? বলেন না, কিসের জন্য পাঠাইছেন? একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। প্রমাণ কি? আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যই পাঠিয়েছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন ইবাদত বন্দেগী করার জন্য। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার কাছ থেকে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, যারা মুমিন আছে তাদের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছি। কোন জিনিস কিনে নিয়েছি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের ধন সম্পদ। বিআন্না লাহুমুল জান্নাহ, কোন জিনিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন এবং ধন সম্পদ ক্রয় করে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বিনিময়ের জিনিসটা হলো আমার জান্নাত। আমি বান্দার কাছ থেকে তার জীবনটা কিনে নিয়েছি, বান্দার কাছ থেকে তার মালও কিনে নিয়েছি। আপনারাই বলেন, বিক্রিত জিনিসের উপর যে ব্যক্তি বিক্রি করতেছে তার কোনো অধিকার থাকেনি? কোনো অধিকার নাই। আমার জীবনটা আমি বিক্রি করে দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে। আমার ধন সম্পদ আমি বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, যেহেতু আমি তোমার জীবনকে ক্রয় করে নিয়েছি, যেহেতু আমি তোমার মালকেও ক্রয় করে নিয়েছি, সুতরাং তুমি দুনিয়ার মধ্যে যদিও তোমাকে পাঠাইছি, দুনিয়ার মধ্যে সারাদিন শুধু আমার ইবাদত বন্দেগী করতে হবে। কারণ আমি তো তোমাদেরকে জানিয়ে দিয়েছি, তোমাদেরকে পাঠাইছি আমি ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত বন্দেগী শুধু করবে, সারাদিন সিজদার মধ্যে পড়ে থাকবে, শুধু খাওয়ার জন্য আধা ঘন্টা, শুধু বাথরুম করার জন্য 10 মিনিট, শুধু এই প্রয়োজনটা সারার জন্য এতটুকু, বাকি 22 ঘন্টা আমার ইবাদতের মধ্যে তোমরা লিপ্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ঘোষণা দিয়ে দিতেন, এই নির্দেশ দিয়ে দিতেন, তাহলে বলেন এটা আল্লাহ তাআলার জন্য সঠিক ছিল কিনা? বুঝেন না কথাটা? এটা সঠিক ছিল কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার জান ক্রয় করে নিয়েছেন, আমার মাল ক্রয় করে নিয়েছেন। আবার দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন আল্লাহ তাআলার ইচ্ছায়। এমন না আমি আবেদন করেছিলাম যে আল্লাহ আমাকে ধনী ঘরের মধ্যে পাঠান, আমাকে মালওয়ালা ঘরের মধ্যে পাঠান, আমাকে এরকম ভালো বংশের মধ্যে পাঠান, এগুলো কিছু আবেদন করি নাই। আল্লাহ তাআলা স্বেচ্ছায় পাঠাইছেন। পাঠায় আবার বলেছেন, তোমাকে পাঠাইছি দুনিয়াতে, কিন্তু তোমরা কিন্তু সবসময় আমার ইবাদত বন্দেগী করবা, ইবাদতের বাহিরে চললে হবে না। কিন্তু দেখেন আমরা কি ওই ইবাদত বন্দেগী করি? আল্লাহ তাআলা যদি বলতেন 22 ঘন্টা আমার ইবাদত করো, 2 ঘন্টা তোমাদের ব্যক্তিগত কাজ সারো, তারপরেও আমাদের প্রতিবাদ করার কোনো সুযোগ ছিল না। কারণ আমাদের সবকিছু ক্রয় করে নিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা কত বড় দয়ালু, কত মহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ক্রয় করে নেওয়ার পরেও তোমাদেরকে আমি সব কিছু আবার ফেরত দিয়ে দিলাম, সব কিছু ফেরত দিলাম। শর্ত হলো আমার যে নির্দেশনা আছে ওই নির্দেশনা অনুযায়ী তুমি এগুলোকে পরিচালনা করবে। তুমি মনে করো না যে তোমার জীবনটা তোমার নিজের। জীবনটাকে আমার নিজের? যদি নিজের হতো তাহলে তো আত্মহত্যা করা জায়েজ হতো। মাল তোমার নিজের এটা বলো না। যদি নিজের হতো তাহলে ইচ্ছা মতো মাল ব্যবহার করার সুযোগ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলো আমার, যেহেতু তোমাকে আমি অস্থায়ীভাবে দিলাম, কিন্তু মনে রাখবা এগুলো তুমি আমার নির্দেশনা অনুযায়ী যদি পরিচালনা করো, তাহলে এগুলো ভোগ করার পরেও তুমি যা যা করবে আমার নির্দেশনা অনুযায়ী করলে পুরো জিন্দেগিটা তোমার ইবাদতে পরিণত হবে। পুরো জিন্দেগি ইবাদতে পরিণত হবে। এই জন্য আবার খোঁড়া যুক্তি দেয় অনেকে। এক ডাক্তার সাহেব, উনি কি করে, বাড়িতে এসে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়ে। আছে কিন্তু অনেকে এরকম। কর্মক্ষেত্রে ঠুনকো অজুহাতে তারা নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না। কি করে, পরবর্তীতে ওইটা 2-3 ওয়াক্ত একসাথে পড়ে,
ওই ডাক্তার সাহেব উনি বাড়িতে গিয়ে এরকম করেন, স্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনি তো নামাজ পড়েন, আপনি তো আপনার কর্মক্ষেত্রে আপনি নামাজটা পড়তে পারেন। তো ডাক্তার সাহেব উত্তর দিতেছে যে আমি যদি আমার কর্মক্ষেত্রে নামাজ পড়ি তাহলে তো মানব সেবা যে একটা মহৎ কাজ, এটা যে একটা ইবাদত, এটার মধ্যে বিঘ্ন ঘটবে। চিন্তা করছেন কত বড় যুক্তি! মানব সেবা এটা কি ইবাদত না? নিঃসন্দেহে ইবাদত। আপনি মানুষের উপকার করবেন, এটা একটা ইবাদত। মহান পেশার মধ্যে নিয়োজিত থেকে আমি তো কাজের মধ্যে ব্যস্ত থাকি, এই জন্য আমি নামাজটা পড়তে পারি না। আমি প্রায়োরিটি দেই যে আমি বাড়িতে এসে নামাজটা পড়ি, আগে ওই রুগীর সেবা শুশ্রূষা করি, তারপরে আমি ঘরের মধ্যে এসে ইবাদত বন্দিগি করি। যুক্তিটা কিন্তু কঠিন। তো ওই মহিলা এক আলেমকে জিজ্ঞাসা করছে যে হুজুর, এখন আমি কি জবাব দিব? আপনারাই বলেন তো কি জবাব হবে? মনে রাখতে হবে ইবাদত দুই ধরনের। ইবাদত কয় ধরনের? দুই ধরনের। একটা হলো প্রত্যক্ষ ইবাদত, সরাসরি ইবাদত, আরেকটা হলো পরোক্ষ ইবাদত। একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। প্রত্যক্ষ ইবাদত হলো যেটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এটা হলো কি? প্রত্যক্ষ ইবাদত। যেরকম নামাজ, এটা কি ইবাদত? প্রত্যক্ষ ইবাদত। আর পরোক্ষ ইবাদত কোনগুলা? যেমন মানব সেবা করা, তারপরে মানুষের জন্য কোনো উপকার করা, আরও অনেক বিষয়গুলো আছে যেগুলো আপনার পরোক্ষভাবে ইবাদত হয়। আপনি বাথরুমের মধ্যে যাবেন, এটাও ইবাদতে পরিণত হতে পারে যদি সুন্নত তরিকায় যান। আপনার ঘুম, এটা ইবাদত হতে পারে যদি আপনার নিয়ত ঠিক থাকে এবং আপনার তরিকা যদি ঠিক থাকে। আপনি মসজিদের মধ্যে বসা আছেন, এটাও ইবাদত হবে না যদি নিয়ত ঠিক না থাকে। আপনি বাহিরে পরিবারের জন্য উপার্জন করতেছেন, ওইটাও ইবাদত হবে যদি আপনার নিয়ম এবং তরিকা ঠিক থাকে। ওগুলো হলো প্রত্যক্ষ না, ওগুলো পরোক্ষ ইবাদত। প্রত্যক্ষ ইবাদত এবং পরোক্ষ ইবাদত যখন পরস্পর মুখোমুখি হবে, তখন প্রত্যক্ষ ইবাদতকে প্রাধান্য দিতে হবে। নামাজ এবং মানব সেবা দুইটা পরস্পর যখন মুখোমুখি হবে, তখন কোনটাকে প্রাধান্য দিতে হবে? নামাজ। পরিবারের জন্য উপার্জন করা আপনার জন্য যেরকম অবধারিত, এটা একটা ফরজের মতো, কিন্তু আপনি ওই পরিবারের জন্য উপার্জন করতে গিয়ে আপনি নামাজ ছেড়ে দিবেন, এটা সুযোগ আছে? নাই। আরে নামাজের নির্দেশনা এত কঠিনভাবে দেওয়া আছে। যুদ্ধের ময়দানে বলেন তো, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা, মুসলমানদের পক্ষ নিয়ে, এর চেয়ে বড় ইবাদত কয়টা আছে? খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত এটা, যুদ্ধ। হাদিসের মধ্যে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের ময়দানেও যদি নামাজের সময় হয়ে যায়, তারপরেও তোমার নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। সুযোগ আছে? সুযোগ নাই। পদ্ধতি ভিন্ন হতে পারে, পদ্ধতি ভিন্ন। আপনাকে রুখসুদ দেওয়া হবে। আপনি অসুস্থ, দাঁড়াইতে পারেন না, আপনার উপর নামাজ ফরজ, আপনি বসে পড়বেন। বসে পড়তে পারেন না, আপনি শুয়ে পড়েন। শুয়েও আপনি নড়াচড়া করতে পারেন না, আপনি চোখের ইশারাতে পড়েন, তারপরেও নামাজ পড়তে হবে। নামাজের এত গুরুত্ব, সেই নামাজটাকে যদি আপনি পরোক্ষ একটা ইবাদতের মুখোমুখি দাঁড় করিয়ে ছেড়ে দেন, এটা কি কোনোদিন শরীয়ত বরদাস্ত করবে? করবে না। এই জন্য ঠুনকো অজুহাতে আমাদের ইবাদত বন্দিগি ছাড়া যাবে না। এই সমস্ত কথাগুলো যখন বলা হয়, তখন সমস্ত ইবাদতকে আমরা পরস্পর গুলিয়ে ফেলি। এজন্যই বললাম যে ইবাদত দুই ধরনের, একটা পরোক্ষ আর একটা প্রত্যক্ষ। প্রত্যক্ষ যেটা, এটাকে আপনার পরোক্ষের মোকাবেলায় যখন দাঁড় করাবে, আপনার প্রত্যক্ষ ইবাদতকে প্রাধান্য দিতে হবে। এজন্য যখনই আমাদের সামনে এ ধরনের সিচুয়েশন আসবে, এ ধরনের অবস্থার সম্মুখীন হব, অবশ্যই আমরা পরোক্ষ ইবাদতকে প্রাধান্য দেব। প্রিয় হাজিরিন, পবিত্র মাহে রমজানের শেষ হয়ে যাচ্ছে, সময়ও স্বল্প। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই যে এত বড় একটা নিয়ামত দিয়ে রেখেছেন, 11 মাসের যত গ্লানি আছে, 11 মাসে আমাদের অন্তরের মধ্যে যত জং আছে, এগুলো দূর করার জন্য একটা মাস আল্লাহ তাআলা দিয়েছিলেন। ওই একটা মাসের শেষ মুহূর্ত চলছে। এই মুহূর্তেও, এই কয়েকটা মুহূর্ত যদি আমরা কাজে না লাগাইতে পারি, তাহলে আমাদের চেয়ে বড় হতভাগা আর কেউ হবে না। হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদাল মিনবার ফাকালা আমিন 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 কিলা ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা সাইদাল মিনবার ফাকুলতা আমিন আমিন আমিন। হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে আরোহণ করছিলেন। যখন তিনি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। যখন বয়ান শেষ করে নেমে গেলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, কুলতা কিলা ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা সাইদতাল মিম্বারা কুলতা আমিন। যখন আপনি মিম্বরের মধ্যে আরোহণ করলেন, আপনি এভাবে বারবার কেন আমিন বললেন? فقال النبي صلى الله عليه وسلم إن جبريل عليه السلام أتاني فقال من أدرك شهر رمضان فلم يغفر له فدخل النار। আমার কাছে এই মাত্র জিবরাইল আমিন আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা জিনিস বলতেছি, সেটা হলো এই, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে রমজান মাস হাদিয়া দেন, অর্থাৎ কেউ যদি রমজান মাস পায়, রমজান মাস পাওয়ার পরেও ওই ব্যক্তি যদি নিজের জিন্দেগীর গুনাহ মাফ না করাইতে পারে, এত বড় সুযোগ পাওয়ার পরেও যদি নিজের জিন্দেগীর গুনাহ মাফ না করাইতে পারে, ফাদাখালান নার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলাম আল্লাহ তাআলা যেন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে, আবাদাহু, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবাদাহুল্লাহ ধ্বংস করে দেয়। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বলতেছেন, আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেছি, আল্লাহ যেন তাকে ধ্বংস করে এবং তাকে যেন জাহান্নামের মধ্যে নিপতিত করে। আপনি বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। চিন্তার বিষয় হলো, শুধু জিবরিল আমিন একাই যদি আমিন বলতেন অথবা একাই যদি দোয়া করতেন, এটাই যথেষ্ট। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমিন বলিয়ে ওই বদদোয়াটাকে আরো বেশি মজবুত করে দিলেন। রমজান মাস পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তির চেয়ে হতভাগা কেউ না। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, আরো যে বললেন আমিন, এটার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার বাবা মাকে পেল, তার জীবদ্দশায় তার বাবা বা অথবা মা অথবা দুইজনের যে কোনো একজনকে পেল অথবা উভয়কেই পেল, দুইজনের একজনকে পাওয়ার পরেও তাদের খেদমত করার মাধ্যমে নিজেকে জান্নাতি হিসেবে গড়ে তুলতে পারে নাই, জান্নাত কামাই করতে পারে নাই, ওই হতভাগাও ধ্বংস হয়ে যায়, আল্লাহ তাআলা তাকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করুক। আপনি বলুন আমিন। বলে নাউযুবিল্লাহ। বাবা মা পেয়েছে অথবা বাবা মার যে কোনো একজনকে পেয়েছে, তারপরে তাদের মনের আশা পূরণ করে অথবা তাদের মনের চাহিদা মাফিক তাদের সমস্ত বিষয়গুলো খেয়াল রেখে শরীয়তের দৃষ্টিতে তাদেরকে খুশি না করে তারা জাহান্নাম কামাই করে যদি দুনিয়া থেকে বিদায় হয়, আমি তাদের জন্য বদদোয়া করতেছি, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়। আপনি বলেন আমিন, রাসূল বললেন আমিন। চিন্তা করেন, একজন জিবরাইল আমিনের দোয়াটাই যথেষ্ট ছিল, বদদোয়াটাই ধ্বংসের জন্য যথেষ্ট, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন আমিন। তাহলে এটা কি খুব সহজ ব্যাপার না কঠিন? আমার বাবা মা যদি আমার উপর অসন্তুষ্ট থাকে, আমি যত বড় হাজী সাহেব থাকি, আমি যত বড় মুফতি সাহেব থাকি, ইমাম সাহেব থাকি, আমি কিন্তু জান্নাতে যেতে পারবো না। জিবরিল আমার বিরুদ্ধে বদদোয়া করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করে দিয়েছেন। রাসূল যেখানে সত্যায়ন করেছেন, জিবরিল যেখানে বদদোয়া করেছে, আমি আমার বাবা মার অবাধ্য সন্তান হয়ে আমি জান্নাতে চলে যাব, এটা কিভাবে চিন্তা করি? আমার মুফতিগিরি, আমার ইমামগিরি, আমার মুসল্লিগিরি, আমার হাজী সাহেবগিরি সব কিছু একদম জলাঞ্জলি চলে যাবে আমি যদি আবার বাবা মার শরীয়ী দৃষ্টিকোণ থেকে যে হক আছে এগুলো যদি পালন না করি, আমি কিন্তু বিপদের সম্মুখীন হব। তো তৃতীয়বার কেন আমিন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমাকে এই কথাটাও বলেছেন, কোন মজলিসের মধ্যে যখন আপনার নাম উচ্চারণ করা হয়, আমরা বলি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কোন মজলিসের মধ্যে আপনার নাম উচ্চারণ করা হয়, যদি আপনার নাম উচ্চারণ করার পরেও কেউ আপনার উপর দরুদ পাঠ না করে, তাহলে ওই ব্যক্তির জন্য আমি বদদোয়া করতেছি, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। আপনি বলুন আমিন। রাসূল বললেন আমিন। চিন্তা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমাদের দরুদ পাঠ করতে হবে। কি পড়তে হবে? দরুদ শরীফ পড়তে হবে। যে কোনো দরুদ পড়তে পারি, কমসে কম আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। আর এই দরুদের অনেক ফায়দা, অনেক ফায়দা।
দরুদ এবং ইস্তেগফার যদি আমার আমল বানিয়ে নিতে পারি, তাহলে এমন কোনো মুসিবত নাই যে মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা সাহায্য করবেন না। কারণ কি জানেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুরূদ পাঠ করা মানে কি? আল্লাহ তাআলার কাছে আবেদন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিলের জন্য। আর এটা জেনে রাখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি রহমতের দোয়া করি বা না করি, সর্বাবস্থায় আল্লাহ তাআলা রাসূলের উপর রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি দুরূদ শরীফ পড়েন, তাহলে ওই রহমতের নাজিলের জন্য আবেদন করা মানে একটা পাশকৃত একটা বিষয়ের জন্য আপনি আবেদন করলেন, যেটা পাশ হয়ে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখে আমি যেই জিনিসটা মহব্বত করি ওইটা আমার কোনো বান্দা করতেছে, ওই দরুদ পড়ার পরে আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করতে থাকেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করবেন। এরকম আপনি বিপদের মধ্যে পড়ে, যে কোনো মুসিবতের মধ্যে পড়ে আপনি দেখতেছেন কোনো সিস্টেম নাই এখান থেকে পরিত্রাণের, কোনোভাবে এখান থেকে বাঁচার কোনো উপায় নেই, এরকম অবস্থা অনেক সময় আমাদের হয় না? মনে হয় যে এই অবস্থা থেকে বাঁচার আর কোনো উপায় নেই, এখান থেকে আমার জিল্লতি ছাড়া কোনো উপায় নাই, এখান থেকে আমার অপমানিত হওয়া ছাড়া কোনো উপায় নাই, এখান থেকে উত্তরণের কোনো পথ নাই। আপনি ওই অবস্থায় আপনি দুরূদ শরীফ পড়তে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে ওইখান থেকেও আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়ে দিবেন। কারণ সমস্ত বিপদ আপদে সাহায্য করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বাসের সাথে আমি যদি দুরূদ শরীফের আমল করতে পারি, বিভিন্ন ঘটনা এবং হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা ওই অবস্থায় আমাকে সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আমলগুলোর আলোচনা করলাম, প্রত্যেকটা আলোচনার উপর সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, রমজান মাস শেষ, আমাদের ঈদের জামাত